বুন্দেসলিগা নিয়ে আসলে অনেক দিন কথা বলা দরকার, কথা আমরা বলি নাই, তবে কথা বলার সেই সুযোগ টেনে দিলেন হ্যারি কেইন। বরুসিয়া ডর্টমুন্ডকে বায়ার্ন মিউনিখ হারিয়েছে 2-1 গোলে। বায়ার্ন মিউনিখ আনবিটেন এবারের বুন্দেসলিগায়। তবে তার থেকেও বড় খবর, ক্লাবের হয়ে 400 গোল নিজের ক্লাব ক্যারিয়ারে সেটা করে ফেলেছেন এবারের গোল মেশিন বুন্দেসলিগায় হ্যারি কেইন। শুরুটা করলেন জোশুয়া কিমিকের একটা সাপ্লাই, সেখান থেকে হেডে তিনি গোলটা করেছিলেন। এরপর আমরা দেখলাম বায়ার্ন মিউনিখ আরও একটা গোল করলেন। শেষ দিকে এসে বরুসিয়া ডর্টমুন্ডের গোল, মনে হচ্ছিল ম্যাচটা না আবার ড্রয়ের দিকে চলে যায়, তবে শেষ পর্যন্ত তার কিছুই হয়নি। মাইকেল ওলিসের গোলে আবারও যখন বায়ার্ন মিউনিখ লিড নিল, তখন এইটুকু একেবারে সুসংহত হয়ে গেছে যে বায়ার্ন মিউনিখ এই ম্যাচটায় জিততে যাচ্ছে। এই ম্যাচটার দুরকম দুই অর্থ আমরা দেখেছি। বায়ার্ন মিউনিখ ফার্স্টে স্টার্ট করেছে ইলেকট্রিফাইং স্টার্ট, মানে মনে হচ্ছে যে বায়ার্ন মিউনিখ একাই দাপট দেখাবে, এবং যখন হ্যারি কেইনের গোলটা করেছেন তিনি, তখন মনে হচ্ছে যে এইটা যে একটা সেট পিস থেকে এসছে, এটা না এসে ওপেন প্লে থেকেই আসলে আসার কথা ছিল। ভালো কথা, কেইন গোল করলেন, মানে এটা তো একেবারে অবধারিত নিয়ম হয়ে গেছে। এই ম্যাচে বায়ার্ন মিউনিখ একটু অন্যরকম 11ও স্টার্ট করলো, যেখানে নিকোলাস জ্যাকসন আসলে মূলত স্ট্রাইকার আর হ্যারি কেইন মূলত নাম্বার 10। আবার তিনি বলছেন তিনি নাম্বার 10ও না, তাকে আছে খেলানো হয়েছে বাগেরাতে 6, 8 এইসব। এইটা আরেকটা অঙ্ক, যে অঙ্কটা এরকম যে হ্যারি কেইন যখন তার বয়স হবে তিনি আসলে অন্য পজিশনে শিফট করে যেতে পারবেন। ভিনসেন্ট কোম্পানিকে এই কৌশলটা অন্যান্য অনেক ম্যাচে সাহায্য করতে পারে। এই ম্যাচটার কথাই আপনি চিন্তা করেন, বরুসিয়া ডর্টমুন্ড এই সিজনে ভালোই করছিল, হ্যাঁ বায়ার্ন মিউনিখের মতো ভালো তারা করতে পারছিল না স্বাভাবিকভাবেই। তারা জানে যে তারা বায়ার্নের মাঠে গেছে, তারা এখানে সেকেন্ড ফেভারিট, তাদেরকে একটু রোয়ে শোয়ে ফুটবল খেলতে হবে। কিন্তু এই জায়গায় কোম্পানি যে পরিবর্তনটা করালেন, নিকোলাস জ্যাকসন আর হ্যারি কেইনকে স্টার্ট করিয়ে দিয়ে কেইনকে একটু পেছনে নিয়ে এসে, সেইটা আসলে পুরো গোলমাল পাকিয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের ওই রক্ষণে বা কৌশলে। সেই কৌশল থেকেই বায়ার্ন মিউনিখ ফার্স্ট হাফ দাপট দেখালো। সেকেন্ড হাফের শুরুর দিকে নিকো কোভাচ তার কিছুটা কৌশল পাল্টানোর পরে বরুসিয়া ডর্টমুন্ড একটু একটু করে ম্যাচে ফেরা শুরুও করেছিল। সেকেন্ড হাফ কম্পারেটিভলি একটু কঠিন হয়েছে বায়ার্ন মিউনিখের জন্য, কিন্তু এই ম্যাচে কখনো মনে হয়নি আমার কাছে এক মুহূর্তের জন্য যে বায়ার্ন মিউনিখ পয়েন্ট লুজ করতে পারে। কারণ হচ্ছে আপনার বায়ার্ন মিউনিখ এবার তো একটা ডিভাস্টেটিং স্টার্ট আসলে শুরু করেছে। আপনি দেখেন এই জিনিসটা যদি কন্টিনিউ করেন ভিনসেন্ট কোম্পানি, যে আপনার একদিকে ওলিসে একদিকে লুইস দিয়াজ, হ্যারি কেইনকে আপনি হচ্ছে দেখে অভ্যস্ত। হ্যারি কেইনকে যখন আপনি একটু নিচে নামাচ্ছেন তখন তিনি সেকেন্ড বলগুলো উইন করছেন, তিনি প্রতিপক্ষকে প্রেস করছেন, তিনি পেছনে আসলে বলগুলো সাপ্লাই দিচ্ছেন প্রতিপক্ষের ডিফেন্স লাইনের পেছনে। এইটা কিন্তু একটা মানে চ্যাম্পিয়ন্স লিগেও তিনি এটা সামটাইমস ইউজ করেন কিনা, এইটার ওপর বায়ার্ন মিউনিখের এই যাত্রাগুলো কিন্তু আসলে ডিপেন্ড করবে। কারণ বুন্দেসলিগা নিয়ে আমার মনে হয় না আসলে বায়ার্ন মিউনিখের চিন্তা করার এই সিজনে কোনো আর কিছু আসলে দরকার আছে। পয়েন্টের ডিফারেন্সেও তো আপনার এখনই আসলে সেই ব্যবধানটা অনেক অনেক বাড়িয়ে নিয়েছে বায়ার্ন মিউনিখ, মানে স্পেশালি কালকের এই জয়টার পরে। মানে এখন তো বুন্দেসলিগা মোটামুটি অনেকের কাছে ডিসাইডেডই মনে হতে পারে যে এত আর্লি কেন, যে পয়েন্ট টেবিলে এখন 7 পয়েন্টের লিড বায়ার্ন মিউনিখের শীর্ষস্থানে বরুসিয়া ডর্টমুন্ড তাই নেমে গেছে ওই ম্যাচটা হেরে। লাইপজিগ তারা আছে 2 নম্বরে, স্টুটগার্ট 3-এ, ডর্টমুন্ড নেমে গেছে এবং লেভারকুজেনের জায়গায়। যাই হোক, এই যে বায়ার্ন মিউনিখের এই ধরেন গোল ব্যবধান মানে কোন জায়গায় 23, তো এই 23 গোল ব্যবধানের পেছনে একটা রহস্য আছে। যে রহস্য আসলে কি রহস্য নাকি কিসের রহস্য, মানে এটা সবাই জানেন, সেটা হচ্ছে হ্যারি কেইন। মিস্টার হ্যারি কেইনের যে রেকর্ড, মানে 400 গোলের মাইল ফলক, এই মুহূর্তে সম্ভবত আমাদের সময়ের সেরা স্ট্রাইকার রাইট নাও, তাই না? আপনি দেখেন যে হল্যান্ড আছে তো এই বুন্দেসলিগা বা হচ্ছে আপনার ওই হল্যান্ডের কম্পিটিটর হিসেবে হ্যারি কেইন যে এগিয়ে যাচ্ছে, সেটা আপনি এটা দেখেন। হ্যারি কেইন কিন্তু আপনার বায়ার্ন মিউনিখে আসছে বেশি দিনও হয়নি, 107 ম্যাচে তার 104 গোল তিনি বায়ার্ন মিউনিখে আসার পর করেছেন। এর আগে টটেনহ্যাম যে ক্লাবটাকে তিনি ওন করতেন, সেই ক্লাবের হয়ে 280 গোল, মিলওয়েন, লেইটন, লেস্টার সিটি, সেখানে লোন স্পেলগুলোর মধ্যেও তার গোল কিন্তু রয়েছে। এই হ্যারি কেইন আপনার 70+ তার ইন্টারন্যাশনাল গোলও রয়েছে ইংল্যান্ডের হয়ে। এই সব কিছু মিলে মানে আমাদের যুগে বা এই যে এই যুগটার মধ্যে আপনার সবচেয়ে মানে ডিভাস্টেটিং একজন স্ট্রাইকার আপনার হ্যারি কেইন, এবং তিনি আসে আমার মনে হয় হচ্ছে কি আপনার বায়ার্ন মিউনিখের ওই স্ট্রেংথটা আরো বেড়েছে। হ্যাঁ, কেইনের প্রোফাইল আর হল্যান্ডের প্রোফাইল আসলে এক না, আলাদা আলাদা কিসিমের প্লেয়ার। তো হ্যারি কেইন আমাদেরকে এই সিজনে আরও বেশি মুগ্ধ করে চলেছেন। দেখার বিষয় যে তার চ্যাম্পিয়ন্স লিগে ওই খরাটা আসলে শেষ পর্যন্ত কাটে কিনা। তবে যেটুকু নিশ্চিত হওয়া যায় যে বায়ার্ন মিউনিখ বোধহয় আরও একবার বুন্দেসলিগা জিততে চলেছে, সিজনের ফার্স্ট ডের ক্লাসিকার জিতে সেটা তারা প্রমাণও করে দিয়েছে যে তারাই আসলে জার্মানিতে বিগ ব্রাদার, আর বাকিরা সবাই আসলে সেকেন্ড হওয়ার জন্য খেলছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.